তাআলার সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। শঙ্করপুর পূর্বপাড়া যুব কমিটির পরিচালনায় এবং উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী এই আজমুস শান সমাজ সংশোধনী সভা, স্থান শঙ্করপুর পূর্বপাড়া জুমা মসজিদের পাশে, ফারাক্কা, মুর্শিদাবাদ। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার প্রয়াস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার উদ্দেশ্যে, যা পূর্বে থেকেই আপনাদের কাছে প্রচার এবং প্রসার করা হয়েছে। যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, আলোচ্য বিষয় ইসলাম ধ্বংসের পেছনে দায়ী কারা। ইসলাম ধ্বংসের পেছনে দায়ী কারা, এ বিষয়ের পুরে কথা বলার পূর্বে একটা সংশোধনী সভা, যেহেতু আসলে ইসলামকে ধ্বংস করা যায় না, যায় নাকি? কথা বলেন, ইসলামকে ধ্বংস করা যায়? ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত। ইসলাম কি? এটা মানুষের কোনো চিন্তাধারা নাম ইসলাম নয়। ইসলাম মানুষের কোনো আইডিওলজি নয়, মানুষের কোনো থিওলজি, কোনো বিশ্বাস নয়। ইসলাম হচ্ছে সম্পূর্ণভাবে এ থেকে জেড পর্যন্ত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। তাই ইসলামকে ধ্বংস করা যায় না, তবে ইসলামের ধ্বংসের জন্য অনেকে চেষ্টা করতে পারে। যেমন বর্তমান গোটা বিশ্ব জগতে দেখা যায়, বা ইসলামকে বিকৃত সাধন করার জন্য অনেকে চেষ্টা করতে পারে, বা ইসলামকে ভুল প্রমাণ করার জন্য অনেকে চেষ্টা করতে পারে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, ইসলামের বিন্দু পরিমাণে কোনো ক্ষতি বা তাকে চোট পৌঁছানো বা তাকে ধ্বংস করা, এটা অকল্পনীয়, অভাবনীয় এবং অবাস্তব চিন্তা চেতনা। যাই হোক, আজকে এই বিষয়ে পড়ে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যে বিষয় থেকে আপনি অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারবেন যে ইসলামকে ঘিরে গোটা বিশ্ব জগতের কনসেপ্ট কি, গোটা বিশ্ব জগৎ ইসলাম থেকে কি মনে করে। পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। কতগুলো? কথা বলেন, কতগুলো ধর্ম আছে? প্রায় ৪,৫০০। এটা মোটেও ধর্মের সংখ্যা কম নয়। আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? ৮টা, 10টা, 15টা, 20টা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, সর্বোচ্চ 10 থেকে 12টা ধর্মের নাম আপনি বলতে পারবেন। কিন্তু স্বতন্ত্র প্রায় ৪,৫০০ ধর্ম আছে। আর ৪,৫০০ ধর্মের মধ্যে যে ধর্মের সংখ্যা গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করেছে, বা যে ধর্মে মানুষ আছে, সে ধর্মের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। তাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 220 থেকে 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমাদের ধর্ম ইসলাম।
তত আমরা হতভাগা মুসলিমরা। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্বজগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, তাদের সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্বজগতে প্রায় 130 থেকে 140 কোটি। তার মানে টোটাল মানুষ আছে 750 কোটি, ধর্ম আছে 4,500, মুসলমান আছে প্রায় 170 থেকে 180 কোটি। তার মানে জনসংখ্যার দিক থেকে আমরা মুসলমানরা মোটেও কম নয়। আমরা কম, কথা বলেন, আমরা কি কম? যদিচ ভারতবর্ষে আমরা সংখ্যালঘু, ভারতবর্ষে ইসলাম ধর্মের অনুসারে কি সংখ্যালঘু, মানে সংখ্যালঘু মানে সংখ্যায় কম। তারপরেও গোটা বিশ্ব জগতে প্রায় 56 থেকে 57খানা মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র আছে। কতগুলো? প্রায় 56 থেকে 57খানা মুসলিম সংখ্যা গরিষ্ঠ, মানে ওই সব দেশে মুসলমানদের সংখ্যা বেশি। যেটা আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ আছে, একটা বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, এই অঞ্চলগুলো, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গাগুলোতে কি মুসলমানদের সংখ্যা বেশি। তার মানে এটাকে ইসলামটাকে গোটা বিশ্ব জগতের মানচিত্র আকারে আপনাকে মগজে, ব্রেনের মধ্যে ধরে রাখতে হবে। 180 কোটি আমরা মুসলমান। তারপরে যে ধর্মের মানুষগুলো শুধু ধর্মের কারণে মার খায়, সে ধর্মটার নাম কি? জোরে বলেন, কেন মার খাই আমরা? আমরা মুসলমান শুধুমাত্র এই কারণেই। আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটকে সামনে রাখলে আপনি বুঝতে পারবেন। এনআরসি, সিএএ, এসআইআর যাই বলেন না কেন, যাই করছে, আপনি মুসলমান এটাকে আইডেন্টিফাই করেই তাদের যত রকমের রাজনীতি থেকে শুরু করে সিটিজেনশিপ পর্যন্ত তাদের সমস্ত কিছু বাস্তবায়ন করছে কি করছে না? মানে আপনাকে যে কথাটা আমি বলেছি, যে গোটা বিশ্ব জগতে যে মানুষগুলো ধর্মের কারণে নির্যাতিত, সে ধর্ম বিশ্বাসের কারণে তারা নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, সেটা পৃথিবীর অন্য কোনো ধর্ম নয়। সেটা আমরা হতভাগা মুসলমান। মুসলিম আছো, তোমার নাম মুসলমান, তুমি দাবি করছো মুসলমান, অতএব তুমি অনেক দিক থেকে তোমাকে নির্যাতন করবে এবং করা হচ্ছে। এটা বাস্তব। গোটা বিশ্ব জগতে ইসলামের আজকের পয়েন্ট অফ ভিউ, এই ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ হচ্ছে ইসলাম মানে জঙ্গি, মুসলমান মানে সন্ত্রাসী, এরা আতঙ্কবাদী। ভাই বলা হয় কি হয় না? মাদ্রাসা মানে সন্ত্রাসের আতর ঘর। এই মাদ্রাসা থেকে জঙ্গি শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে মানুষকে জঙ্গি তৎপরতা এগুলো শিক্ষা দেওয়া হয়। ভাই বলা হচ্ছে না? আমি আপনাকে শুধুমাত্র গোটা ওয়ার্ল্ড ভিউটাকে আপনার সামনে রাখার চেষ্টা করছি, যে গোটা বিশ্ব জগতে ইসলামটাকে মানুষ কিভাবে তা দেখে, কোন চশমা দিয়ে দেখে। মানুষ মুসলমান মানে জঙ্গি, দাঁড়িয়ে আছে মানে এটা জঙ্গি চিহ্ন। এটা বর্তমান সুন্নাত হিসেবে কেউ বলে না। দাঁড়িয়ে রেখেছিস মানে আগে বলে দেবে তোকে দেখে লাদেনের মতো মনে হচ্ছে, বা বলে কি বলে না, যে নবীর সুন্নাত এটা বাদ দিয়ে দাঁড়িয়ে আছে মানে তাকে বানিয়ে দিচ্ছে এখন লাদেনের সুন্নাত। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা তো মুসলমানের আইডেন্টিফাই। এখন মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসের আতর ঘর, কোরআনকে তার সন্ত্রাসের গ্রন্থ বলা হচ্ছে। এমনকি আমাদের ইন্ডিয়াতে অনেকেই এ দাবি করে, প্রকাশ্যে গণমঞ্চে তারা একথা বলে দেয় যে ইসলাম যে দিক দিয়ে এসেছে, ইসলাম যখন এসেছে ভারতবর্ষে এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে। যে ইসলাম স্বেচ্ছায় গ্রহণ করেছে তাকে ছেড়ে দিয়েছে, আর যে ইসলাম গ্রহণ করেনি তাকে কি করেছে? হত্যা করেছে, জোর করে ইসলাম গ্রহণ করিয়েছে। বা এরকম আমাদের এখন আছেন না? কথা বলেন, শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আর এটা সর্বদা, এটা তো আমাদের ইন্ডিয়াতে মাত্র 15-20 বছর হলো ঢুকেছে, কিন্তু পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা সে 18 দশকে থেকে শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে তৎপরতা। ইসলামকে নিয়ে নানা রকমের কথাবার্তা লেখা। 1850 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1850 থেকে 2000 মানে 150 বছরে প্রায় 70,000 শুধু ইসলামের বিরুদ্ধে বই রচনা করা হয়েছে। কার বিরুদ্ধে? কোন সময়? মানে যে সময় লেখা এত জনপ্রিয় ছিল না, এত ওয়েবসাইট ছিল না, এত সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম ছিল না, মানুষ শুধু লেখনির মাধ্যমেই মানুষের ভাব প্রকাশ করত। সে 1850 থেকে 2000 পর্যন্ত মাত্র 150 বছরে প্রায় 60,000 বই রচনা করেছে। চিন্তা করতে পারছেন? মানে প্রত্যেক দিন কমপক্ষে 10 থেকে 12টা করে ইসলামের বিরুদ্ধে তারা বই রচনা করেছে পশ্চিমা বিশ্বগুলোতে। আর আজকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলো এত দ্রুত গোটা বিশ্ব জগতে আসার কারণে আপনি প্রত্যেক দিন দেখবেন কেউ না কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলছেই, আছে না নাই?
চাচা, আপনার বয়স 60-70 হয়ে গেছে, আপনি একটু 60-70 বছর আপনার নিজের জীবনের ইতিহাস দেখেন তো। কখন আপনি দেখেছেন যে কোনো হিন্দুদের ধর্মগ্রন্থ গীতাকে কেউ পদদলিত করেছে, পা দিয়ে লাথি মেরেছে, এরকম কোনো ঘটনা দেখেছেন আজ পর্যন্ত? দেখেছেন? দেখতে পাবেন না। বা তাদের ধর্মীয় যেসব মহাপুরুষগুলো আছে তাদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করেছে, এটা আপনি দেখেছেন? দেখতে পাবেন না। কোনো খ্রিস্টানকে দেখেছেন যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে কেউ এইভাবে তার সঙ্গে অবমাননা করার কিছু করেছে? না। কিন্তু গোটা বিশ্ব জগতের টার্গেট একটাই, মুসলমান। আচ্ছা না নাই? আজ থেকে 20 বছর আগেও ভারতবর্ষের প্রেক্ষাপটটা এমন ছিল না, কিন্তু বর্তমান আমাদেরকে জানানো হচ্ছে যে ইসলাম মানেই এটা আতঙ্কবাদী ধর্ম। তাই আমরা যারা আছি মুসলমান, যে কটা আমরা আছি, এটা আমাদের এখন অলঙ্ঘনীয় দায়িত্ব হয়ে গেছে। যে দেশে আমরা বসবাস করছি 80% অমুসলিম, আর 80% অমুসলিমের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে মুসলমান মানেই এরা খারাপ, মুসলমান মানেই তারা জঙ্গি, এরা আতঙ্কবাদী, অনেকগুলো অভিযোগ। এই 80% মানুষের যে ভুল ধারণা, এগুলো দূর করা এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য এখন অলঙ্ঘনীয় দায়িত্ব হয়ে গেছে। যদি আমরা না পালন করি, আগামী প্রজন্ম যারা আসছে মুসলমানকে দেখলে তারা ঘৃণা করবে। ভাই করে কি করে না, এখনই শুরু হয়ে গেছে, মাত্র 15-20 বছরের মধ্যে থেকে শুরু হয়ে গেছে। তাই এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। ইসলামের বিরুদ্ধে যখনই তারা নানা রকমের অভিযোগ আরোপ করছে, সমস্যা সেগুলোকে পর্যালোচনা করে তাকে বুঝিয়ে দেওয়া। আমি কিছুদিন আগে একজন ব্যক্তির সঙ্গে আলোচনা হচ্ছিল, যে অমুসলিম। তো আলোচনায় এক পর্যায়ে আমাকে তিনি বলছেন যে রুহুল আমিন ভাই, আপনার তো আমি অনেক আলোচনা শুনি, কিন্তু আপনি যে আলোচনাগুলো ধর্ম নিয়ে করেন সব ঠিক আছে, তবে জানেন যে আমাদের ধর্মটা হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম। মানে যে লোকটার সঙ্গে কথা বলছে সে একজন হিন্দু সনাতনী, ওইটা আপনি যাই বলেন, আমাদের ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম। যেন বৌদ্ধ ধর্ম এসেছে মাত্র 2,500 বছর আগে, খ্রিস্ট ধর্ম এসেছে 2000 বছর আগে, আর তোমাদের ইসলাম ধর্ম এটা এসেছে 1400 বছর আগে। কে এসেছে? প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি বলছেন, অথচ আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এটা এসেছে যুগ যুগ ধরে, অনেক দিন ধরে এই ধর্মটা আছে। এটা দেখবেন কমন এখন ইসলামের বিরুদ্ধে অভিযোগ, এবং মানুষকে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে ইসলাম এসেছে মাত্র 1500 বছর আগে, তার আগে মুসলমানের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আসলে কথা কি সত্য? আমি সেই ব্যক্তিকে বলেছিলাম, তিনি যদিও সেই ধর্মের পণ্ডিত ব্যক্তি, আমি বলেছিলাম স্যার, যে আপনি বললেন যে ইসলাম এসেছে মাত্র 1500 বছর আগে, তা আপনার কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা আপনি কি নবী আদমের নাম শুনেছেন? বলছে জি, আমরা তো জানি নবী আদম তোমরা পৃথিবীর প্রথম মানুষ মনে করো, মহাপুরুষ মনে করো। আচ্ছা আপনি এটা জানেন যে মুসলমানরা কতজন নবী রাসূল বিশ্বাস করে? উনি তখন বলছেন যে আমরা যতটুকু শুনেছি তোমাদের মতো ধর্মগুরুদের কাছ থেকে, ওই 1,24,000 মতান্তরে 2,24,000। যদি 2,24,000 কোনো জাল হাদিসও পাওয়া যায় না, তবে তিনি যা শুনেছেন তাই বলছেন। 1,24,000 হাদিসটা সহিহ নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মিসকাতুল মাসাবি হাদিস না 5,737 সনদ হাসান বলেছেন। তবে শেখ শোয়েব আরনাউত, ইমাম জাহাবি, ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ জমহুর মুহাদ্দিসগণ বলেছেন এই সনদের মধ্যে ত্রুটি আছে। তারপরে যদি ধরে নিই যে লক্ষাধিক প্রায় নবী রাসূল এসেছে, এটা ঠিক। সূরা আনামের 64 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে অনেকগুলো আল্লাহ সাল্লাল্লাহু নবী রাসূল পাঠিয়েছে। নবী, আপনাকে কিছু সংখ্যকের নাম বলেছি, সামান্য কিছু জনের নাম বলেছি, আর অনেক জনের নাম বলিনি। সাধারণ কিছু নবীদের কিসসা কাহিনী ঘটনা আমি এই কোরআনে জানিয়েছি, আর অনেক নবী সম্পর্কে আপনাকে অতিবাহিত করিনি। মানে নবী রাসূল যে অনেক এসেছে এবারে সন্দেহ নেই। তো আমরা যদি সেই হাদিসটাকে ধরনি, সে কালবানির তাহাকিক অনুযায়ী যে হাদিসটা হাসান, প্রায় 1,24,000 নবী রাসূল। আমি উনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমরা 1,24,000 নবী রাসূল বিশ্বাস করি, এটা আপনি জানেন, এবং পৃথিবীর প্রথম মানুষ আদম এটাও জানেন। তো 1,24,000 যদি নবী রাসূল হয়, তাহলে ইসলামের বছর 1,500 বছর হয় কিভাবে বলেন তো? একটা নবী যদি 1টা বছর করে সময় পায়, তাহলেও তো মোটামুটি ইসলামের বয়স 1,24,000 মানে প্রায় 1,00,000 বছর হয়ে যায় কি যায় না? কথা বলেন।
উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, ব্যাপারটা তো এইভাবে ভেবে দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, এমনকি আমাদের পশ্চিম বাংলার ক্লাস 7-এর যে বই, পৃষ্ঠা নাম্বার 22-এ আমরা যখন পড়েছি তখনও পড়ানো হয়েছে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে, এই ধর্মের প্রবর্তন করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নাম ধরে বলছে মাত্র 1400 বছর আগে ইসলাম এসেছে। অথচ এটা ডাহা মিথ্যা কথা। মানুষকে এটা থেকে ইসলামকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো, আমিন। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জোরে বলেন। আচ্ছা, ইসলামকে যদি শ্রেষ্ঠ ধর্ম বলেন, তাহলে কি ইসলামের হক রক্ষা করলেন, আদায় করতে পারলেন শ্রেষ্ঠ বলে? একটু ভালো করে চিন্তা করেন তো। আচ্ছা, আমার হাতে এটা একটা মোবাইল দেখছেন, একটা মোবাইল, শাইখের কাছে আর একটা মোবাইল আছে, আমাদের 10 জনের কাছে 10খানা মোবাইল আছে। এখন আমার মোবাইলটা ভালো, আর একজন যার স্যামসাং এর মোবাইল আছে নোট 20, ওটা আরো ভালো, তাই না ভাইজান? আমারটাও ভালো, মোটামুটি চলে, সবকিছু হয়, এটা ভালো মোবাইল। আর একজনের আছে অ্যাপেল, একদম 16, 17 প্রো, ওটাও ভালো। মানে ভালোর মধ্যেও ভালো আছে না নাই? গুড, বেটার, বেস্ট, আমরা সুপারলেটিভ ব্যবহার করি। যখন আপনি ইসলামকে শ্রেষ্ঠ বলছেন, তার মানে পরোক্ষভাবে পৃথিবীর অন্যান্য ধর্মগুলোকে আপনি মনে করছেন যে না, এই জিনিসটা ভালো, এই ধর্মটা ভালো, তো ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাই হচ্ছে নাকি? যখন ইসলামকে যখন কোনো কিছুর সঙ্গে তুলনা করছেন যে না ইসলাম সর্বশ্রেষ্ঠ, যখন সর্বশ্রেষ্ঠ আপনি তুলনা করছেন, মানে অন্যগুলোকে আপনি কি করে নিলেন? অলরেডি সেগুলোকে স্বীকার করে নিলেন। কিন্তু ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ বললে ইসলামের হক আদায় হয় না। ইসলাম একমাত্র ধর্ম, বাকি যত ধর্ম আছে ইসলাম ওগুলোকে স্বীকার করে। কথা বলেন, ওটা মানব রচিত ধর্ম, ওটা মানুষ তৈরি করেছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম, সেটা কি? কথা বলেন, সেটা ইসলাম। ওয়া মাই ইয়াবতাগি ইসলামে গায়রাল দীনান, যে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, দিন, ধর্ম, ইসলাম, দর্শনকে গ্রহণ করেছে, আল্লাহ বলছেন মিনাল খাসিরিন, তারা কিয়ামতের মাঠে তার ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। তাই এই কনসেপ্টটাকে ব্রেন থেকে ডিলিট করতে হবে। ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ না, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, বাকি যা আছে ইসলামীদেরকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না। কথা বুঝতে পারলেন? কেন? যখনই বলছেন মানে অন্য ধর্মগুলোকে আপনি মোটামুটি মনে করছেন না এটা ভালো, এটা আরো ভালো, আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এরকম তুলনা চলে আসে। তাই এই জিনিসটাকে আগে মাথা থেকে বের করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমাদের মুসলিম উম্মাহকে বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, ইসলামকে ধ্বংস করার জন্য অনেক কলকৌশল, ছল চাতুরি গোটা বিশ্ব জগৎ থেকে করা হয়। প্রথম যদি ইসলামের ওয়ার্ল্ড ভিউ বলি, পশ্চিমা বিশ্ব থেকে ভারতবর্ষ পর্যন্ত, তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু আমাদের দেশ কেন্দ্রিক, বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্রিক কিছু কথা বলবো, যেগুলো মাইন্ডে যদি সেট করে রাখেন, অন্ততপক্ষে আগামী দিন যখন কেউ এই কথাগুলো বলবে, আপনি তাদের সঙ্গে অন্ততপক্ষে আলোচনা করতে পারবেন। ওই যে পয়েন্টে চলে আসেন যে মুসলমান এরা হচ্ছে জঙ্গি, সন্ত্রাসী, এরা যেখানে গিয়েছে তার তরবারির আঘাত দিয়ে মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছে। অভিযোগ আসে না? নাই? আছে তো, আছে না? এবং এটা মিডিয়া এবং খুব সর গরম করে প্রচার করছে। আর আমরা যেহেতু জবাব দিই না, আমরা মনে করি যদি আমরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলি, যদি আমাকে অ্যারেস্ট করে নেয়, যদি গ্রেপ্তার করে নেয়, তারা বউ আছে, বাচ্চা আছে, আমার চাকরি আছে, আমার ফ্যামিলি আছে, আমার কি দরকার বাবা, আমার বলার দরকার নেই। কিন্তু এই কথা প্রতিদিন মিডিয়ায় বলে বলে আজকে এটাকে বাস্তব প্রমাণ হয়ে গেছে। সত্যি মানুষ মনে করে মুসলমান এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে অমুসলিমদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করিয়েছে। অথচ ইসলাম ধর্মে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো এটা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কথা বলেন। সূরা বাকারার মধ্যে 56 নম্বর 2, ইসলাম যেভাবে পরিষ্কার বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নাই। তাকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন এটা হতে পারে না। সহিহ বুখারী 4372 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম এর বেশ কিছু সাহাবীরা, একজন ব্যক্তি বিখ্যাত, তার নাম হচ্ছে সুমামা,
বিন সাল, তাকে ধরে নিয়ে এসেছে, যে মসজিদে বেঁধে রেখেছে। কোথায়, কথা বলেন, কোথায় বেঁধে রেখেছে? মুসলমানরা জোর করে ধরে নিয়ে এসেছে। কেন? সুমামা সবসময় ইসলামের বিরুদ্ধে আচরণ করত, ইসলামের বিরুদ্ধে সবসময় তীব্র নিন্দা সমালোচনা করে বেড়াতো। তো যখন এই কথা শুনেছে, তখন সুমামাকে সাহাবীরা জোর করে তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। নবীর কাছে খবর পাচ্ছে, রাসূলুল্লাহ, আমরা একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসেছি। নবী বাড়ি থেকে বের এসে দেখছে মসজিদের ভেতরে বাধা আছে কে? সুমামা। তা আল্লাহ নবী ইচ্ছা করলে তাকে বলতে পারতো, কে সুমামা, ইসলাম গ্রহণ করে নাও, নচেত তোমাকে হত্যা করে দেবো। না, মানে আল্লাহ নবী এসে বলছে, সুমামা তোমার কি অবস্থা, কি খবর? সুমামা তখন কথার পরে কথা একা নিজে বলছে যে, তুমি যদি আমাকে হত্যা করে দাও, তাহলে একজন ব্যক্তিকে তুমি হত্যা করলে, আর তুমি যদি ছেড়ে দাও, যে তুমি ছেড়ে দিয়েছো, উদার পরিচয় দিয়েছো, তাই তোমার শুকরিয়া আদায় করা হবে। নবী প্রথম দিন এই কথা বলেছে, জবাব দিয়েছে। দ্বিতীয় দিন নবী এসেছেন, আবার একই প্রশ্ন। তৃতীয় দিন একই প্রশ্ন। অবশেষে আল্লাহ নবী বলছেন যে, সুমামাকে এখান থেকে ছেড়ে দাও। সুমামার সঙ্গে সঙ্গে চলে গেছেন মদিনার একটা পুকুরে গিয়ে তিনি গোসল করেছেন। গোসল করে একাই এসে কালেমায়ে শাহাদাত পাঠ করছে। কি পাঠ করছে? কালেমায়ে শাহাদাত পাঠ করছে। পাঠ করে আল্লাহ নবীর কাছে এসে ডাইরেক্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোটা বিশ্ব জগতের সবচেয়ে যে চেহারাটা আমার কাছে অপছন্দনীয় ছিল, যে চেহারাটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগতো, সেই চেহারা হচ্ছে আপনার চেহারা। কিন্তু আজকে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে গোটা বিশ্ব জগতের সবচেয়ে দামি করে যে চেহারা হয়, সেটা আপনি নবী, আপনার চেহারা। এই গোটা বিশ্ব জগতের যে শহরকে সবচেয়ে আমি নিন্দা করতাম, সেটা হচ্ছে মদিনা। কিন্তু আজকে এটা আপনার শহর। আজকে আমার এই মদিনার চেয়ে শ্রেষ্ঠ ভালো শহর, ফেভারিট কোন শহর আর নেই। একের পর এক কথা বলতে শুরু করে দিয়েছে। ভাইজান, ইসলামে যে জোর করে কেটে ধর্মান্তরিত করবেন, এই ওয়ে বা এই সিস্টেম আল্লাহ নবীও দেয় নাই, আল্লাহও দেয় নাই। নবী যদি চাইতেন, পারতেন ওমর বিন খাত্তাবের মতো সাহাবী কে দিয়ে জোর করে সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন। কিন্তু ইসলামের আপনি হিস্ট্রিটি খুঁজে দেখেন, একটাও পাবেন না যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ভারতবর্ষে এটা সবচেয়ে বেশি প্রচার করা হয়। কেন? কারণ আমাদের বাপ দাদা যারা ছিল, ওই মুঘল থেকে শুরু করে যতজন ছিল, তারা ভারতবর্ষে এসেছে। প্রায় ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। এখন ইতিহাস তার নিজেদের মতো বিকৃত করে রচনা করে মুসলমানকে আজকে কলঙ্ক করা হয়, যে মুসলমান যখন ভারতবর্ষে এসেছে অনেক মন্দিরকে ভেঙে তারা মসজিদ তৈরি করে নিয়েছে। মুসলমান ভারতবর্ষে যখন এসেছে তাদের সমস্ত হিন্দুদের উপরে নির্যাতন করেছে। ভাই, প্রচার করা হয় কি হয় না? এবং এটা দেখেন, এই গত 20 বছর বেশি বাড়ছে না? বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। এটা আরো বাড়বে যতক্ষণ পর্যন্ত আপনি এটা জবাব প্রস্তুত না করছেন। আসলে কি মুসলমানরা ভারতবর্ষে এসে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে? আসলে কি মুসলমানরা ভারতবর্ষে এসে অতর্কিতভাবে হামলা করে সম্পদকে লুটপাট করে নিয়ে চলে গেছে? উত্তর হচ্ছে, এই কথাগুলো শতভাগ সত্য নয়। কথায় কথায় যে মুসলমান ভারতবর্ষে আসছে, মোহাম্মদ বিন কাসিম এসেছে, সুলতান মাহমুদ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, অরঙ্গজেব, বাবর, শাহজালাল, এই যে নামগুলো বারবার ইতিহাসে পড়ছেন না? আর এগুলোকে দেখে দেখে মনে হচ্ছে যে বলছে, এমন ভাবে প্রচার করছে যে এক একটা গুন্ডা ছিল, এক একটা ভিলেন ছিল, মানে একটা জলদস্যু ছিল, এটা প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা, মুসলমানরা ভারতবর্ষে কেন এসেছিল জানা আছে আপনার? কে বলতে পারবেন? কেন এসেছে মুসলমান ভারতে? কি দরকার ছিল তারা ভারতবর্ষে আসার? ভারতবর্ষে প্রথম যিনি ঘটা করে ভারতে এসেছিলেন, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। কি নাম? কথা বলেন, কি নাম? মুহাম্মদ বিন কাসিম। আরেকটা ইতিহাস পাওয়া যায়, যেটা কেরালার চেরুমান যে মসজিদ আছে না, ওখানকার রাজা চেরুমান নবীর জীবদ্দশাতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এটা পাওয়া যায়, তবে খুব বেশি অথেন্টিক কোনো সোর্স পাওয়া যায় না। বিভিন্ন ইতিহাসের কিতাবে লেখা আছে